কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, এক ব্যক্তি ওয়াজ মাহফিলের প্যান্ডেলে একজন বড় আলোচককে সামনে বসায়া মাইকের ভিতরে ঘোষণা করতেছে, আমি আমার জীবনে কখনো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি নাই। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। উনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি আরো জোর গলায় বলেন, যখন কোন আলেম ওলামার সঙ্গে আমি মোনাজাত ধরি, সব মানুষ যখন বলে আমিন, আমি তখন আমিনও বলি না। তার মানে ইমাম সাহেব আল্লাহর কাছে যে ক্ষমা প্রার্থনা করতেছেন, আমি এই ক্ষমা প্রার্থনার পক্ষে নই। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কত বড় বদমাইশ, কত বড় বদমাইশ হলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে সে রাজি নয়। কেন? তিনি বলেন, আমি তো কোনো অপরাধ করি নাই। আমি যেহেতু অপরাধ করি নাই, তাহলে কেন ক্ষমা প্রার্থনা করব? অপরাধ করে নাই এমন কোন মানুষ আছে দুনিয়ার জমিনে? কেউ বলতে পারবে যে আমি অপরাধ করি নাই? দুঃখের বিষয়, লোকটার মুখে একটা দাড়িও নাই। আরে মিয়া, 24টা ঘন্টা তোমার আমল নামায় জিনার গুনাহ হচ্ছে, এটা কি তোমার অপরাধ মনে হচ্ছে না? তাহলে তোমার দৃষ্টিতে অপরাধ কোনটা আমরা জানতে চাই। তুমি দাড়ি রাখছো না, অনাবরত তোমার আমল নামায় গুনাহ হচ্ছে, এটাকে তুমি অপরাধ মনে করো না? আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করাকে তুমি জরুরি মনে করো না? তুমি মুসলমান হতে পারো না, তুমি হতো টাটকা একটা নাস্তিক। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এরকমের নিজেকে মনে না করা। অবশ্যই আমার গুনাহ আছে, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলে 4টা লাভ। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি বান্দা ক্ষমা প্রার্থনা করে, 1 নম্বরে আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলে, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, ও আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে দোয়া করবা, যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা প্রার্থনা করবা, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে হাজিরা দিবা, আমার কাছে আসবা, গফারতু লাকা আলা মা কানা ফিক, ও বান্দা, যদি তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারো, তোমার জীবনে যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও আদম সন্তান, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। ইস্তেগফারের সরদার অর্থাৎ আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য যতগুলো ইস্তেগফার আছে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারের নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা ফিন নাহার, সাইয়্যিদুল ইস্তেগফার যদি কেউ দিনে একবার পড়ে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, দিনে পড়ছে, সন্ধ্যা হওয়ার আগেই যদি দিনের ভিতরে মারা যায়, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, ওই লোকটা সরাসরি জান্নাতের ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ। ওমান ক্বারাহা ফিল লাইল, সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ রাতে পড়ে, হাত্তা ইউসবিহা, সকাল হওয়ার আগ পর্যন্ত, রাতের ভিতরে যদি কোনো বান্দার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, ওই লোকটাও সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। শুধু আপনাদেরকে আমি তথ্য দিয়ে দিলাম, এই সাইয়্যিদুল ইস্তিগফার এটা যদি আমরা দিনে এবং রাতে 2 বার যদি পড়তে পারি, নবী আমার বলে দিনে পড়লে দিনে মারা গেলে জান্নাতি, রাতে পড়ে মারা গেলে রাতেও জান্নাতি। এই জন্য এই ইস্তিগফারটা আমরা বেশি বেশি পড়ব। আর একটা পদ্ধতি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে। আল্লাহর নবী বলেন সালাসা মাররাতিন মান ইস্তাগফারা সালাসা মাররাতিন, আল্লাহর নবী বলেন আস্তাগফিরুল্লাহ 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 আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা
রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবী আমার বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ এইভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ কয়বার? 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে যদি বলে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এভাবে যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ নবী বলেন ওই বান্দাকেও আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে বুদ্ধিজীবীর অভাব নাই। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, এক ব্যক্তি ওয়াজ মাহফিলের প্যান্ডেলে একজন বড় আলোচককে সামনে বসায়া মাইকের ভিতরে ঘোষণা করতেছে, আমি আমার জীবনে কখনো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি নাই। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। উনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি আরো জোর গলায় বলেন, যখন কোন আলেম ওলামার সঙ্গে আমি মোনাজাত ধরি, সব মানুষ যখন বলে আমিন, আমি তখন আমিনও বলি না। তার মানে ইমাম সাহেব আল্লাহর কাছে যে ক্ষমা প্রার্থনা করতেছেন, আমি এই ক্ষমা প্রার্থনার পক্ষে নই। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কত বড় বদমাইশ! কত বড় বদমাইশ হলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে সে রাজি নয়। কেন? তিনি বলেন, আমি তো কোনো অপরাধ করি নাই। আমি যেহেতু অপরাধ করি নাই, তাহলে কেন ক্ষমা প্রার্থনা করব? অপরাধ করে নাই এমন কোন মানুষ আছে দুনিয়ার জমিনে? কেউ বলতে পারবে যে আমি অপরাধ করি নাই? দুঃখের বিষয়, লোকটার মুখে একটা দাড়িও নাই। আরে মিয়া, 24টা ঘন্টা তোমার আমল নামায় জিনার গুনাহ হচ্ছে, এটা কি তোমার অপরাধ মনে হচ্ছে না? তাহলে তোমার দৃষ্টিতে অপরাধ কোনটা আমরা জানতে চাই। তুমি দাড়ি রাখছো না, অনাবরত তোমার আমল নামায় গুনাহ হচ্ছে, এটাকে তুমি অপরাধ মনে করো না? আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করাকে তুমি জরুরি মনে করো না? তুমি মুসলমান হতে পারো না, তুমি হতো টাটকা একটা নাস্তিক। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এরকমের নিজেকে মনে না করা। অবশ্যই আমার গুনাহ আছে, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলে 4টা লাভ। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি বান্দা ক্ষমা প্রার্থনা করে, 1 নম্বরে আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলে, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, ও আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে দোয়া করবা, যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা প্রার্থনা করবা, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে হাজিরা দিবা, আমার কাছে আসবা, গফারতু লাকা আলা মা কানা ফিক। ও বান্দা, যদি তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারো, তোমার জীবনে যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও আদম সন্তান, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। ইয়া ইবনা আদম লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামা। ও আদম সন্তান, গুনাহ করতে করতে তোমার গুনার বোঝা যদি আসমানের চূড়া পর্যন্ত পৌঁছে যায়, তুমি এত পরিমাণ গুনাহ করেছো যে গুনাহ এত বেশি হয়েছে, এত বেশি হয়েছে, তোমার গুনাহ আসমানের চূড়া পর্যন্ত যে ঠেকে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মাস্তাগফারতানি, বান্দা এরপরে যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারো, লা গফারতু লাহু, আমি ওই বান্দার জীবনের সব গুনাহকে ক্ষমা করে দেই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা উবালি, আমি বান্দার অন্য কোনো দিকে তাকাই না, আমি শুধু বান্দার দিকে তাকাই। বান্দা গুনাহ করেছে, গুনাহ করার পরে আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে, আমি শুধু বান্দার ক্ষমা প্রার্থনার দিকে লক্ষ্য করে আমি ওর জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিই। লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, জমিন ভর্তি গুনাহ নিয়েও যদি তুমি আমার কাছে হাজির হও, তোমার গুনার বোঝা যদি এত বেশি হয়, তোমার গুনার কারণে গোটা জমিনটাও যদি ভরে যায়, সুম্মা লা তুশরিকু বি শাইআ, কিন্তু তোমার আমলনামায় যদি শিরিকের গুনাহ না থাকে, জীবনে যদি শিরিকের গুনাহ না করে থাকো, শিরিকের গুনাহ বাদ দিয়ে তোমার আমলনামায় এত বেশি গুনাহ আছে, তোমার গুনায় গোটা জমিন ভরে গেছে, আল্লাহ তাআলা বলেন, আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরাহ, আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার গুনায় যদি গোটা জমিনও ভরে যায়, এরপরে তোমার আমলনামায় যদি শিরকের গুনাহ না থাকে, আমি রব্বুল আলামিন এই জমিন ভর্তি গুনার বিপরীতে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর দরবারে হাজির হচ্ছি জমিন ভর্তি গুনাহ নিয়ে। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলে 1 নাম্বার লাভ কি? আল্লাহ তাআলা মাফ করে দেন। দ্বিতীয় নাম্বার লাভ, বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার প্রতি সবচেয়ে বেশি খুশি হন। কেমন খুশি হন? আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলছেন। নবী আমার বলেন, সাহাবীরা, যদি কোনো ব্যক্তি মরুভূমির ভিতরে একটা উটের উপরে সওয়ার হয়ে যায়, মরুভূমির মাঝখানে যাওয়ার পর লোকটার প্রচন্ড পরিমাণ যদি ঘুম আসে, ঘুম আসার পরে লোকটা যদি একটা গাছের ছায়ায় মরুভূমির মাঝখানে ঘুমিয়ে পড়ে, হঠাৎ করে যদি ওই লোকটা দেখে তার উটটা অন্য কোথাও চলে গিয়েছে, যেই উটের উপরে তার খাবার ছিল, তার পানীয় ছিল, সব কিছুকে নিয়ে উটটা অন্য কোথাও চলে গেছে, তাহলে এই লোকটার অবস্থা কত খারাপ হবে, কত ভয়ঙ্কর হবে। কারণ মরুভূমির ভিতরে একবার মরুভূমির মাঝখানে যাওয়ার পর যদি কারো উট হারিয়ে যায়, ওই লোকটার জীবনে বাড়ি ফিরে আসতে পারবে না, এটাই বাস্তবতা। এই লোকটার অবস্থা কত খারাপ হবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, যেই লোকটার এমন একটা উট হারিয়ে গেল, যেই উটের উপরে তার খাবার ছিল, তার পানীয় ছিল, লোকটা চিন্তা করলো, মরুভূমির ভিতরে যেহেতু আমার উট হারিয়ে গিয়েছে, অতএব আমার মরণ যেহেতু নিশ্চিত, সুতরাং আমার আর তাড়াহুড়া করে লাভ নেই, আমি একটু ঘুমাই। এই চিন্তা করে লোকটা যদি ঘুমায়, ঘুমানোর পরে কিছুক্ষণ পর যদি লোকটা দেখতে পায় তার পূর্বের উটটা আবার তার কাছে হাজির হয়ে গেছে, যে উটের উপরে তার খাবারও আছে, পানীয় আছে, সবকিছু আছে, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তাহলে তোমরা বলো এই লোকটা কি পরিমাণ খুশি হবে? কি বলেন, অনেক খুশি হবে না? আল্লাহর নবী বলেন, এই মরুভূমির ভিতরে হারিয়ে যাওয়া উট পাওয়ার পরে লোকটা যে পরিমাণ খুশি হয়, আল্লাহর নবী বলেন, হাদিসের ভিতরে এমন ঘটনা আসছে, ওই লোকটা এত পরিমাণ খুশি হয়েছে, খুশি হওয়ার পরে আল্লাহ তাআলাকে লক্ষ্য করে খুশির চোটে বলে ফেলছে, রব্বুল আলামিন, আপনি আমার গোলাম, আমি আপনার সৃষ্টিকর্তা। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মানুষ যখন বেশি খুশি হয়ে যায়, আনন্দের ঠেলায় অনেক কিছু বলে ফেলে, কি বলে এটাও ঠিক পায় না। লোকটা যখন উট পেয়েছে, এত পরিমাণ খুশি হয়েছে, খুশি হয়ে লোকটা বলতেছে, রব্বুল আলামিন, আপনি আমার বান্দা, আমি হলো আপনার রব। এত পরিমাণ খুশি হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন যে এই বান্দা উট পাওয়ার পরে যে পরিমাণ খুশি হয়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার প্রতি তার চেয়েও বহু গুণে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। এই জন্য ক্ষমা প্রার্থনা করা। 3 নাম্বার, ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত দান করে। বান্দা যদি আল্লাহ তাআলার কাছে অপরাধ করার পরে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত দান করে। সূরাতুন নূহের ভিতরে আল্লাহ তাআলা লম্বা আলোচনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে तमाम দুনিয়ার মানুষ, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা অপরাধ করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে রহমত এবং বরকতের বৃষ্টি দান করবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন।
আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়ে সাহায্য করবেন, সম্পদ দিয়ে সাহায্য করবেন। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বাগ বাগিচা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কুদরতিভাবে নদী নালার ব্যবস্থা করে দিবেন। এই সবগুলো আমাদের নিয়ামত কিনা? সব নিয়ামত না? তো আল্লাহ তাআলা বলেন আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে দুনিয়ার যাবতীয় নিয়ামত আমি কি করব? দান করব। 4 নাম্বার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কখনো শাস্তি দেন না। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, নবী যতদিন পর্যন্ত আপনি আপনার উম্মতের ভিতরে জীবিত থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের কাছে কখনো আযাব পাঠাবেন না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ায় থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহর নবী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এই জন্য আল্লাহর নবীর বরকতে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কখনো বিপদ আপদ দিবেন না। ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাআলা বলেন শুধু আল্লাহর নবী নয়, দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত ক্ষমা প্রার্থনাকারী ব্যক্তিরা উপস্থিত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করবেন না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় আমরা কত অপরাধ করি, এরপর ধ্বংস হয় না কেন? বলে আমি অপরাধ করি কিন্তু আমার আরেক ভাই অপরাধ করলে কি চায়? আল্লাহর কাছে ক্ষমা চায়। তো দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত ক্ষমা প্রার্থনাকারী থাকবে আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত দুনিয়া ভাঙবেন না, দুনিয়া ধ্বংস করে দিবেন না, দুনিয়ায় আযাব শাস্তিও দিবেন না।